এবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির ওপর ডিম বৃষ্টি জনতার। কাঠগড়ায় বিজেপি এবং কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে সৈকতের উপর ডিম বৃষ্টি করেন কয়েকজন। পরপর ডিম ছোড়া হয়। ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই দেখছেন সৈকত চ্যাটার্জি। এই যে ডিম থেরাপির যে কালচার, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। আর যারা ডিম ছুড়লো তারা দেখলেন দরজার বাইরে থেকে ছুড়লো, ভিতরে ঢুকলো না, কিন্তু যাতে তাদের মুখটা সিসিটিভি ক্যামেরাতে ধরা না পড়ে। যদিও এই বিষয়ে বিজেপির যুবনেতা পলেন ঘোষের দাবি, তারা এই কর্মকাণ্ডকে সমর্থন করেন না। তবে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান উনি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেও লজ্জার মাথা খেয়ে ওই চেয়ারে বসে রয়েছেন। এদিন কিছু লোকজন অন্নপূর্ণার টাকা না পাওয়ায় অফিসে এসেছিলেন। তাদেরই হয়তো কেউ ক্ষোভ ধরে রাখতে না পেরে সৈকতের ওপর ডিম ছোড়েন। এই ঘটনায় দায় এড়িয়েছে কংগ্রেস। ওনার মতো নির্লজ্জ মানুষ হয়তো পুরো পৃথিবীতে নেই। এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত অধ্যত্ত হওয়ার পরেও সে চেয়ার ছাড়বে না। আজকে সাধারণ মানুষজন কিছু জন এসেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার, বাড়িতে জল যাচ্ছে না, এসব বিষয় নিয়ে বাড়ির থেকে কিছু ছেলেরা এসেছিল, কিছু মহিলারা এসেছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞাসা করে, তার সেই অধ্যত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে। আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না, আমরা সেটাকে কোনো রকমভাবেই মান্যতা দিই না। কিন্তু সাধারণ মানুষজন তো সেটা বুঝে না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ নিয়েছে। প্রথম কথা হচ্ছে এই চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের জন্য আজকে জলপাইগুড়ি পৌরসভায় সাধারণ মানুষজন কোনো রকম পরিষেবা পাচ্ছে না। তার জন্য জলপাইগুড়িতে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো হওয়ার কথা, এখানে সুস্থভাবে গতির সাথে সেই গতিটাকে তিনি থমকে দিচ্ছেন। তারা এই পন্থী ওই পন্থী, আমি প্রথমেই বলেছি আমি তৃণমূল প্রতীকের সাথে আছি, ঠিক আছে। সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোথাও কোনো অবকাশের জায়গা নেই। ইচ্ছা করে এটা করলেন, তার কারণ তাদের ভেস্টেড ইন্টারেস্ট আহত হচ্ছে, তাই জন্য তারা এগুলো করছে। এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন যেগুলো রয়েছে, তার কারণ হচ্ছে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হতে তো কিছুটা সময় লাগবে, তারপর ভোটাভুটিতে হার জিত এগুলো থাকবে। আজকে এই যে পাঠিয়ে আজকে আমি বলছি আপনাকে টাইম ধরে, তখন বাজে 1:57, এই নবেন্দু মল্লিক সন্দীপ মাহাতোর স্কুটারের পিছনে আমি রায়কোটপাড়া মোড়ে ক্রস করেছি। যদি পুলিশের সিসিটিভি ফুটেজ থাকে দেখেন, কালকে রাত্রি 11:30 সে তো আমার কাছে ছবি ভিডিও আছে। এই নবেন্দু, ওনার কি আছে? উনি কে? উনি কি কাউন্সিলর, নাকি উনি তৃণমূল কংগ্রেসের কেউ, নাকি উনি তো শুনেছি কংগ্রেস করেন বোধহয়। ইচ্ছাকৃতভাবে ইশারা করে ওখান থেকে করালেন। আর যারা ডিম ছুড়লো তারা দেখলেন দরজার বাইরে থেকে ছুড়লো, ভিতরে ঢুকলো না, কিন্তু যাতে তাদের মুখটা সিসিটিভি ক্যামেরাতে ধরা না পড়ে। ঠিক আছে, একটা ডিমের অমলেট খাওয়া যায়, ডিম সিদ্ধ খাওয়া যায়, তো কি অসুবিধা আছে? 7 দিনের মধ্যে শোকজ করো, কেন স্টপ অর্ডার হবে না?